محمد وعلى ইকুটা একটু বাড়াই দাও মাওলানা সুন্নাত নয় সদ দাওয়াতের মেঘমার সুন্নাত নয় সদ খাওয়া শেষে মদপান আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি জানলেও জীবনে কখনো তামানো কে আল্লাহুম্মা জোরে সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা তো মোহব্বত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা এটার অবস্থা কই লা ইলাহা লা ইলাহা বাড়াই দাও এটা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির চলবে কি চলবে না আরো জোরে বলেন চলবে কি চলবে না এই আমার পানি উমদা উত্তর পাড়ার যুবক বাইরা রে সকলে জবান খুলে পড়েন জিকির পড়লে খুশি হয় কে আর জোরে বলেন কে আসুন একটু মহব্বতের সাথে ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যাই আল্লাহ আল্লাহ একসাথে আল্লাহ 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 রাগ বনে চাও রন গুমর শুদ রাগ বনে চাও রন গুমর শুদ রাগ বনে চাও রন মারহাবা সায়ের সগরে ফরন সবাই আওয়াজ বেরো না এখনো পড়ে না একসাথে সবাই আল্লাহ 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 রাগ বনে চাও রন গুমর শুদ রাগ বনে চাও রন গুমর শুদ রাগ বনে চাও রন মারহাবা আল্লাহ আল্লাহ তো মরি চাও রনের তলে তো মরি চাও রনের তলে তাকতে চাই মোরা মুর্শিদ তাকতে চাই মোরাও মারহাবা আল্লাহ 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 রাগ বনে চাও রন গোদয়াল রাগ বনে চাও রন মুর্শিদ রাগ বনে চাও রন মারহাবা আল্লাহ 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 নবীর প্রেম
প্রেমে পাগল হইয়া নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমরার জীবন ধন্য হইত নবীকে পাইলে মারহাবা আল্লাহ 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 আমরার জীবন ধন্য হইত নবীকে পাইলে মারহাবা আল্লাহ 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 হাবশে বেলাল প্রেমিক ছিল হাবশে বেলাল প্রেমিক ছিল নর নবীর প্রেমে ওই বেলালের মতো প্রেমিক বানাও আমরা রে মারহাবা আল্লাহ 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 Allah, 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 ওই বেলালের মতো প্রেমিক বানাও আমরা রে মারহাবা আল্লাহ 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 দমে দমে জপরে নামে আল্লাহ 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 দমে দমে জপরে নামে আল্লাহ 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 হাইরে দমে তাকিতে কর সাধন দমে তাকিতে কর সাধন আল্লাহ 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 দমে দমে জপরে নামে আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 ফযকুরুনি আযকুরুকুম নাই রে নেদরা নাই রে তরগম দয়াল আল্লাহ সাধন করো দয়াল আল্লাহ সাধন করো আল্লাহ 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 দমে দমে জপরে নামে আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 দমের গরে আল্লাহ আছে যাই কই যাচ্ছে সেই পায়াছে দমের গরে আল্লাহ আছে যাই কই যাচ্ছে সেই পায়াছে মুর্শিদ কে বিল্লাম কই যা পাইছেন মুর্শিদ কে বিল্লাম কই যা পাইছেন আল্লাহ জাল্লা জালালু দমে দমে জপরে নামে আল্লাহ 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 মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীগঞ্জ থানার অন্তর্গত পানিউমদা উত্তরপাড়া গাউসিয়া যুব সংগঠন ও মহল্লাবাসীর উদ্যোগে আয়োজিত নবমতম বাৎসরিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ হাফিজ উদ্দিন সাহেব, খতিব পানিউমদা উত্তরপাড়া গাউসিয়া জামে মসজিদ। আজকে প্রোগ্রামের যিনি সহ সভাপতি দেওয়ান কুতুবুজ্জামান সাহেব, সভাপতি পানিউমদা উত্তরপাড়া গাউসিয়া জামে মসজিদ ও জনাব ফুল মিয়া সাহেব, পানিউমদা উত্তরপাড়া। আজকের প্রোগ্রামের যিনি প্রধান অতিথি, যিনি আলোচনা করেছিলেন এতক্ষণ, পীর তরিকাত রহনুমায়ে শরীয়ত আলহাজ হযরত মাওলানা সৈয়দ আবুল মুজাররদ
আশিক বিল্লাহ সাহেব সিলসিলায় সরাইলি আজকের প্রোগ্রামের বিশেষ বক্তা হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম সাহেব, হযরত মাওলানা মুফতি সৈয়দ শাহরিয়ার সাহেব, মাওলানা আফজল রাজা নকশবন্দি সাহেব, মাওলানা কৌসর আহমেদ সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, আমার সামনে বসা এক জাক নবী প্রেমিক অলি প্রেমিক ভাই বাবারা, পর্দার অন্তরালে আমার সরলা অবলা মা ও বোনেরা, আমি আবারও মোবারকবাদ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথাগুলো শুনতে কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে? আমার সাথে যদি একটু সহযোগিতা করেন তাহলে বোঝা যাবে যে আমার কথা আপনারা শোনেন। আর সিলেটি মানুষ আপনারা, আমাদের ব্রাহ্মণবাড়িয়া আর সিলেটের ভাষার মধ্যে পার্থক্য আছে, ঠিক না? অনেক পার্থক্য, তারপরেও বোঝাইবার চেষ্টা করি। আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। আমার পানি উমদার বাবারা, আপনারা সকলে জবান খুলে পড়েন আমাদের রবকে। সবাই বলেন আল্লাহ। আমাদের ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমাদের ধর্ম ইসলাম। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিভিন্ন মাযহাবের অন্তর্ভুক্ত, হানাফি, হাম্বলি, শাফি, ঠিক না? তবে বেশিরভাগ বাংলাদেশের মানুষ হানাফি মাযহাব মতাদর্শ। কথা বলবেন না। সংগঠনের নাম গাউসিয়া যুব সংগঠন। বড় পীর আব্দুল কাদের জিলানী যেই তরিকার প্রবর্তক, কাদেরিয়া তরিকার যিনি মহাজন, তিনি হচ্ছেন গাউসে সাকালাইন হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী। চিস্তিয়া তরিকার যিনি প্রবর্তক, হিন্দেল ওয়ালি খাজা সঞ্জিরি আজমিরি খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইহি, ঠিক না ঠিক বলেন? এইভাবে যত তরিকা, যত মাযহাব, প্রত্যেক তরিকা, প্রত্যেক মাযহাবের ইমাম আছে না নাই বলেন? জোরে বলেন আছে না নাই? আছে। এখন আমার প্রশ্ন হইল একটা, যত মাযহাবের ইমাম বলেন, অনুসারী বলেন, নবী বলেন, সাহাবী বলেন, খোলাফা বলেন, রাশিদিন বলেন, গাউস বলেন, কুতুব বলেন, ওলি আল্লাহ বলেন, সাধারণ মানুষ বলেন, সকলকে মরা লাগবে এই ঘোষণা করলেন কে? নাকি মরা লাগবে না? মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে না? লাগবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের প্রাণ আছে তাদের মরণ আছে। অনেকে মনে মনে কইতাছে হুজুরদের টান টুন দেয় না কেন, ঠিক না? সামনে তো অবশ্যই আছে, সময় তো আর গেছে না, সময় আছে, গেছে না। আমি একটু কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলছি আর কি।
পৃথিবীর জমিনে আল্লাহ রসুলের একজন সাহাবী ছিল যিনি জাহান্নাম থেকে মুক্ত, সুবহানাল্লাহ, যার কথা নবী হাদিসে বলেছেন। 10 জন সাহাবীকে রসুল বলেছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, 10 জন। আর একজনকে বলেছেন তুমি শুধু জান্নাতি নয়, তুমি জাহান্নাম থেকে মুক্ত। যেই সাহাবীকে বলেছিলেন ওই সাহাবীর নাম আফজারুন নাস বা'দাল আম্বিয়া হযরত সিদ্দিক আবু বকর, সুবহানাল্লাহ। তিনার একটা নাম ছিল আতিক। যারা বলেন নাম কি ছিল? আতিক। আতিক অর্থ জাহান্নাম থেকে মুক্ত হওয়া, সিদ্দিক অর্থ সত্যবাদী, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, একটু মনোযোগ লাগাইয়া শুনুন। আল্লাহর রাসূলের সাহাবী হযরত সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা লকব ছিল সত্যবাদী মানে সিদ্দিক, আর একটা লকব ছিল আতিক। আতিক শব্দের অর্থ হইল পানিউমদার বাবারা মুক্ত হওয়া। সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, ওই সিদ্দিকে আবু বকরের এই লকব আতিক, এইটার অর্থ আমরা জানতে চাই কিসের কারণে এই শব্দটা ব্যবহার করা হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন এই সাহাবীরা রে, ও সাহাবীর দল, এই আমার আবু বকর আতিক, যিনি জাহান্নাম থেকে চিরমুক্ত। জবান খুলে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি আল্লাহু আকবার। ওই এমন একজন সাহাবী যার নাম হইল আতিক সিদ্দিক আবু বকর, উনা যদি জাহান্নাম থেকে মুক্ত হয়, এখন আপনারা জবান খুলে বলেন ওই আবু বকরের মর্যাদা দাম কম না বেশি? আর জোরে বলেন কম না বেশি? ওই সিদ্দিক আবু বকর কেমন নবী প্রেমিক ছিল, ওই সিদ্দিক আবু বকর নবীকে কেমন ভালোবাসতেন। আল্লাহর নবী হিজরত করবেন 6 মাস আগে আবু বকরকে বলেন আবু বকর, ও আবু বকর রে, আমি নবী রাতের বেলা আমি নবী হিজরতে যাব, তুমি আমার সাথে যাইবা। শুধু এতটুকুই বলেছে, আর কিছু বলে নাই। রাতে যাবে এই কথা বলেছিলেন। ওই দিন থেকে হযরত সিদ্দিক আবু বকর একটা রাতও ঘুমাই নাই, একটা রাতও ঘুমাই নাই। আমার পানি উমদার বাবারা সকলে জবান খুলে বলেন না আবু বকরের মতো আমরা পানি উমদার মানুষ আল্লাহর নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী ডাক দিয়ে কই দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা, একটু কথা শুনে রাখো, একটা কথা জেনে রাখো। আমি যখন আবু বকরকে বলেছিলাম আবু বকর রে, ও আবু বকর, আমি নবী তোমাকে সাথে নিয়ে হিজরতে যাব। আল্লাহর নবী এই কথা বলার 6 মাস পরে রাতের বেলা আস্তে করে কাফেরদের ভয়ে, কাফেরদের অত্যাচারে, মুনাফিকদের ভয়ে আল্লাহর নবী চুপে 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 যখন 6 মাস পরে আবু বকরের দরজার সামনে এইভাবে আস্তে টুকনি মারলেন, আবু বকর সাথে সাথে দরজাটা খুলে দিলেন। আর জোরে বলে সুবহানাল্লাহ। দরজাটা খুলে দিলেন। আমার নবী ডাক দিয়ে কয় আবু বকর, ও আবু বকর, তুমি কি রাতে ঘুমাও নাই? আমি নবীজি এত গভীর রাতে তোমাকে দরজার মধ্যে করাঘাত করলাম, করতে দেরি হয়, তুমি দরজা খুলতে দেরি করো না। আবু বকর চোখের পানি চাইরা কান্দে। আবু বকর ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনি যেই দিন থেকে বলেছিলেন গো নবী আমি আবু বকর আপনার হিজরতের সাথী হব, খোদার কসম করে বলি গো নবীজি, ওই দিন থেকে একটা রাত আমি বিছানার মধ্যে পিঠ লাগাই নাই, একটা রাতও আমি আবু বকর ঘুমাই নাই। আজকে 6 মাস হয়ে গেল, প্রত্যেকটা রাত আমি আবু বকর দরজায় পিঠ লাগাইয়া কানটা লাগাইয়া আমি আবু বকর
বকর দাঁড়ায় থাকে, কখন আপনি ডাক দিবেন, আপনার ডাকে সাড়া দিয়া আপনার সাথে আমি হিজরতে মদিনার মধ্যে চলে যাব রে। এইরকম প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আসুন একটু দয়াল নবীর প্রেমে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মহব্বতে সাইয়্যিদিনা বিয়ানা আদিনা বিয়ানা মোহাম্মদ শাহ মাদাল্লাহুম্মা সাল্লি আলা গভীর মনোযোগ আমার মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা রে, ও আবু বকর কেমন আবু বকর? আল্লাহর নবী ডাক দিয়া কই আবু বকর রে, ও আবু বকর, এত প্রেম আমি নবীর তুমি দেখাইলা। আমার নবী আবু বকরের জন্য দোয়া করলেন। আমার যুবক ভাইরা রে, শুধু আবু বকর এই জায়গার মধ্যে নবীর দোয়া পায় নাই, নবীর প্রেম দেখাই না। আল্লাহর নবী যে যখন হিজরতের রাতে গুহার মধ্যে যখন অবস্থান করলেন, গুহার ভিতরে কাফের মুনাফিকদের ভয়ে যখন ওই গুহার ভিতরে আল্লাহর নবী যখন অবস্থান করলেন, আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে কই আবু বকর রে, ও আবু বকর, আমাকে যদি একটু সুযোগ দিতাম, আমি নবীজি তোমার ওরাত মুবারকের মধ্যে মাথাটা লাগাইয়া একটু আরাম করতাম, ঘুমাইতাম। জবান খুলে বলি সুবহানাল্লাহ। যুবক ভাইরা রে, ও পানি উমদা নবীগঞ্জের বাবারা, আবু বকর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার রানের মধ্যে রাতের মধ্যে মাথা লাগাই একটু ঘুমান, আমি আবু বকর ঘুমাইব না। আল্লাহর নবী যখন একটু আরাম করতেছিলেন, হঠাৎ করে আবু বকর তাকায়া দেখে রে, ওই গুহার ভিতরে কয়েকটা বড় বড় ছিদ্র দেখা যায়, কয়েকটা বড় বড় ছিদ্র দেখা যায়। আবু বকর নবীকে ওই রাতের মধ্যে রাইখা হযরত সিদ্দিক আবু বকর ওই ছিদ্রগুলো, ভয়ঙ্কর ছিদ্রগুলো মাটির দ্বারা পাথরের দ্বারা যখন ভরাট করে দিলেন, সমস্ত ছিদ্র ভরাট হয়ে গেলে একটা ছিদ্র আবু বকরের সাথে লাগানো বড় একটা ছিদ্র, ওই ছিদ্রটা রয়ে গেল। আবু বকর মাটি পায় না, আবু বকর পাথর পায় না, আবু বকরের কাছে কিছু নাই, ওই ছিদ্রটা কিভাবে ভরাট করাবে? হাদিস শরীফের মধ্যে প্রমাণ পাইলাম। মারহাবা বলেন, আরে জোরে বলেন মারহাবা। হাদিস শরীফের মধ্যে প্রমাণ পাইলাম, সিদ্দিক আবু বকর ওই গর্তটা কোনো কিছুই নাই, কি করলেন? উপস্থিত টাইমে আবু বকর ওনার যে পা ছিল, পায়ের মোড়াটা ছিদ্রের মুখের মধ্যে দিয়ে ঘুমায়, ছিদ্রের মুখের মধ্যে দিয়ে রে আমার বাবারা, তো ওই ছিদ্রটা বন্ধ করলেন। হঠাৎ করে ওই ছিদ্র দিয়া বিষাক্ত একটা সাপ, ওই সাপখানা ওই ছিদ্র থেকে উঠার চেষ্টা করছিল, কিন্তু আবু বকরের পায়ের কারণে ওই ছিদ্র দিয়া ওই সাপটা উঠতে পারে না। না পাওয়ার কারণে ওই বিষাক্ত সাপটা কি করলো, একে একে করে কয়েকটা সুবল আবু বকরের পায়ের মধ্যে মেরে দিল। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও পানি উমদা উত্তর পাড়ার বাবারা, এখন আপনারা বলেন, বিষাক্ত সাপ যদি কারো গায়ের মধ্যে সুবল দেয়, ওই বিষটা শরীরের মধ্যে কি ছড়ায় না? জোরে কোন ছড়ায় কিনা? আমার কথা কি বুঝেন আপনারা? কোনো সমস্যা হচ্ছে না তো? ওই বিষাক্ত
সাপটা যখন সবল মারল রে, ওই বিষটা কি করলেন, আবু বকরের সমস্ত শরীরের মধ্যে চড়াইতে শুরু করলেন। কিন্তু আবু বকর বুঝতে দেয় নাই নবী আরামে ঘুমায়, কিন্তু নবীরে ডাক দেয় না ওই বিষের যন্ত্রণায়। আবু বকর চোখ দিয়া অজান্তে এক ফোঁটা চোখের পানি দয়াল নবীজির কপাল মুবারকের মধ্যে পইরা গেছে। আর জোরে বলি সুবহানাল্লাহ। এ বন্ধুরি, ও আমার বাবারা, ও আবু বকর ইচ্ছা কইরা চোখের পানি প্রিয় নবীজির কপালের মধ্যে পালাই নাই। মনের অজান্তে চোখের পানি বিষ বেশি থাকার কারণে মনের অজান্তে চোখের পানিটা দয়াল নবীর কপাল মুবারকের মধ্যে পয়না গেল। আল্লাহর নবী ওই পানি যখন চোখের পানি যখন কপালের মধ্যে পড়ল, আল্লাহর নবী উইটা গেলেন, ঘুম থেকে উইটা ডাক দিয়া বলেন, আবু বকর আমি যে তোমার পায়ের মধ্যে উরাতের মধ্যে ঘুমাইলাম, তুমি মনে হয় ব্যথায় কাঁদতেছ, তুমি বিরক্ত হচ্ছ। আবু বকর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী গো, আপনি আমার উরাতের মধ্যে আছেন এইটার জন্য আমি কাঁদি না গো নবী। ওই গর্তের ভিতর থেকে একটা বিষাক্ত সাপ আমাকে চুবল মারতে শুরু করলো, আপনাকে চুবল মারবে এই ভয়ে আমি আর ওই পাউটা ছিদ্র থেকে ওঠাই নাই, একটার পর একটা আঘাত করতে শুরু করলো, একটার পরে একটা চুবল আমার পায়ের মধ্যে। ওই সাপটা যখন মারতে লাগলো গো নবী, আমার সারা শরীরের মধ্যে বিষ ছড়ায়া গেল। এই বিষাক্ত চুবলের কারণে গো নবীজি মনের অজান্তে আপনার কপালের মধ্যে আমার চোখের পানি ছড়ায়া যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা কইরা চোখের পানি আপনার কপালের মধ্যে সারি নাই, কতলেম ছিদ্রটা কুলো, পাটা সরাইলেন, সুবহানাল্লাহ কইবেন না? একটা অজগর সাপ বের হলেন। কি সাপ? এখন কি সাপ? অজগর সাপ বের হলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর কোন জায়গায় তোমাকে বিষাক্ত ওই সাপটা চুবল মারল? বন্ধুরে আমার, আল্লাহর নবীজির কথা শুনে আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় আল্লাহর নবী যে চিকিৎসা করলেন, আল্লাহর নবী যে চিকিৎসা করলেন, দয়াল নবী মায়ার নবীর তুতু মুবারক কানা ওই যেই জায়গার মধ্যে বিষাক্ত সাপটা চুবল মারলেন, ওই জায়গার মধ্যে আল্লাহর নবীর তুতু মুবারক লাগাইয়া দিতে দেরি হয়, আবু বকরের রোগ ভালো হইতে দেরি হয় না। কেমন নবীর উম্মত আমরা হয়েছি, সুবহানাল্লাহ বলেন। কেমন নবীর উম্মত আমরা হয়েছি। দয়াল নবী চিকিৎসা করলেন, তুতু মুবারক। আবু বকর তাকায়া দেখল, আমার যুবক ভাই, ও মুরব্বী বাবারা, আবু বকর তাকায়া দেখল ওই অজগর সাপখানা আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আল্লাহ ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ গো, আপনি অনুমতি দিলে আপনার নবীর সাথে আমি একটু কথা বলবো। সুবহানাল্লাহ বলেন। কে বলে? সাপে বলে। ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ গো, আপনি অনুমতি দিলে আপনার নবীর সাথে আমি অজগর সাপে একটু কথা বলবো। আমার আল্লাহ অনুমতি দিলে ওই সাপটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী গো, আমি অজগর সাপ ছিলাম না, আমি ছিলাম তাওরাতের একজন বড় আলেম। জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আমি ছিলাম তাওরাত কিতাবের একজন আলেম, আমি মুসা নবীর জামানার একজন আলেম।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এই পরিণতি হওয়ার কারণ কি জানেন নি? শত শত বৎসর হয়ে গেল, আমি তাওরাত কিতাবের মধ্যে আমার নবী মুসার নবীর নাম দেখতে পাইলাম কয়েকবার, কিন্তু আপনার নবীর আপনি নবীর নাম পাইলাম প্রায় 26-27 বার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মুসা নবীর উম্মত হওয়ার কারণে আপনার নাম বেশি থাকার কারণে আমার রাগ উইটা গেল, যেই কারণে আপনার নামগুলো আমি কেটে 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 দিলাম। কাটতে দেরি হয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কাটতে দেরি হয়, সাথে সাথে আমার আল্লাহ অজগর সাপ বানায়া দিছে। আমি মুসা নবীকে বললাম, মুসা আমার তো এইরকম অবস্থা। মুসা নবী আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহ আমার উম্মতের এই অবস্থা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যেই নবীর নাম কাটছে ওই নবী যদি মাফ না করে আমি আল্লাহও মাফ করতাম না। তো ওই নবীর পাইবা কোন সময়? যাও তোমার উম্মতরে এই অজগর সাপ বানায় রাখলাম, আমি নবী আসার আগ পর্যন্ত, মাফ চাওয়ার আগ পর্যন্ত তার হায়াত দিলাম। ওই হিজরতের রাতে মাফ হয়। তো যেই কারণে ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমার যুবক ভাইয়েরা একটু মনোযোগ লাগাও। যে কারণে ওই নবী যে এই মাসে, এই যে 2 দিন আগে মেরাজ গেল, মেরাজ গেছে না? যেরকম মেরাজ যায় নাই, মেরাজ গেল 2 দিন আগে মেরাজ। ওই মেরাজের রজনীতে ওই নবী যে আপনার জন্য আমার জন্য আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ এনেছেন। এখন পানি উমদার বাবারা সকলে জবান খুলে পড়েন না, আল্লাহর নবী এনেছেন, আল্লাহ দিয়েছেন, আমরা কি ওই নামাজ পড়ার দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমার আব্বুজিরা, ওই নামাজ পড়ার প্রয়োজন আছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। ঈমানদার এবং বেঈমানের মধ্যে পার্থক্যকারী একটা ইবাদত হইল নামাজ। যেই কারণে আপনারা জবান খুলে পড়েন না। পোস্টারের মধ্যে একজন পীর সাহেবের নাম দেখতে পাইলাম। যত পীর বলেন, যত বুজুর্গ বলেন, যত ওলি বলেন, যত গাউস বলেন, যত কুতুব বলেন, তারা কি আল্লাহর নামাজ পড়ে কি পড়ে না? নামাজ ছাড়া কি ওলি হওয়া যায়? যেরকম নামাজ ছাড়া ওলি হওয়া যায়, নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। ও পানি উমদার বাবারা, যেই কারণে একজন আল্লাহর ওলি যার নাম হযরতে উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, জবান খুলে বলি মারহাবা। আল্লাহ আল্লাহ যতগুলো মানুষ সবাই যদি আস্তে আস্তে আওয়াজ করে, অনেক আওয়াজ হয়, কিন্তু অনেকে মাথা নাড়ায়, অনেকে আওয়াজ করে না। একটু মহব্বত আওয়াজ করেন, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কণ্ঠে সকলে জবান খুলে বলি মারহাবা। সামনে আসেন, কালি রাখছেন, একজন আসেন এখানে, কেউ আসবে? যারা একটু ছুটাছুটি করছে, আপনারা চিন্তা করার কোনো কারণ নাই। কারণ আসরের পর থেকে এই মাহফিল শুরু হয়েছে, ঠিক না? আসরের পর থেকে আপনারা অনেকে আসা যাওয়া করছেন, কিন্তু এক জায়গায় বৈশা অনেকে থাকতে পারে না, কোমরেরও ব্যথা আছে, আছে না নেই? একটু উঠাউঠি করবে, আসবে যাবে, এটাই স্বাভাবিক, ঠিক না? বেঠিক বলেন? লাস্টে ফিনিশিং আছে তাবারক। লাস্টে ফিনিশিং কি আছে? তাবারক। চিন্তার কোনো কারণ নেই। তাবারক আছে, আখিরি মোনাজাত রয়ে গেছে। পীর সাহেব হুজুর যখন আমার জন্য রাইখা গেছে,
তো ইনশাল্লাহ লাস্টে আপনাদেরকে নিয়ে আমি আখিরে মোনাজাত দিব। ইনশাল্লাহ বলেন, ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা, যারা আল্লাহর ওলি হয়, আমি প্রথমেই বলেছিলাম আমার ভাইয়েরা, আদম সফিউল্লাহ থেকে শুরু কইরা ঈসা রূহুল্লাহ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যারা এসেছেন, যারা আসবেন, প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। প্রত্যেকটা মানুষের সামনে মালাকাল মাউত আজরাইল হাজির হয়ে যাবে রে। এই পৃথিবীতে এসেছো একা, কবরের মধ্যে থাকতে হবে একা, হাসরের মধ্যে যাইবা একা, মিজানের পাল্লাই থাকবা একা, ফলসিরাতের পোল পারে দিতে হবে একা। সকলে জবান খুলে বলেন ঠিক না বেটি? যেই কারণে আমার যুবক ভাইরা রে, মরণের কথা স্মরণ করে, মরণের কথা স্মরণ করে এই এলাকার সামনে পিছনে ডানে বামে যত কবরস্থান আছে, এই জায়গার মধ্যে অনেক মানুষ বৈশা গেলেন, যার মা নাই, যার বাবা নাই, যার নাকি আত্মীয় স্বজন কবরে। যেই কারণে প্রত্যেক মুর্দার জন্য দোয়া করে আমরা জান্নাতের বাগানের মধ্যে দোয়াতে শরীক হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যেই কারণে আল্লাহর নবীজি উনার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বন্ধুরে আল্লাহর নবীজি উনার হুজরা মুবারকের মধ্যে উনার মেয়ে খাতুনে জান্নাতের সাথে কথা বলতেছিলেন। এক পর্যায়ে দরজার মধ্যে কে জানি করাঘাত করলেন। জবান খুলে বলেন মারহাবা। একটু মনোযোগ লাগাইয়া শুনেন, আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন ফাতেমা রে, ওরে ফাতেমা, দরজাটা খুলে দাও, আমার বাড়িতে আমার আল্লাহ মেহমান পাঠায়া দিছে। আমার বাড়িতে আমার আল্লাহ মেহমান পাঠাইছে রে ফাতেমা, দরজাটা কইলা দাও। ও পানিয়মদার বাবারাও, আপনাদের বাড়িতে মেহমান আসলে দরজা খুলেন কি খুলেন না? আওয়াজ করে বলেন। দরজা খুলেন। ফাতেমা দৌড়ায় গেল দরজা খোলার জন্য। দরজা খোলার জন্য ফাতেমা দৌড়ায় গেলেন, দরজার সামনে দাঁড়াইয়া খাতুনে জান্নাত দরজাটা খুললেন। খোলার পর সামনের দিকে তাকাইলেন, মেহমানকে দেখা এত জোরে চিৎকার মারল, চিৎকার মেরে দয়াল নবীর কদম মুবারকের মধ্যে পড়ে গেল। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা কি মেহমান দেখলে চিৎকার মারেন? না। জোরে বলেন, চিৎকার মারেন না? একটু হা না মাঝে মধ্যে কয়েন, ওয়াজ করতে ভাল লাগবো। সবাই শুধু ছায়া থাকে। ওন আমি কি বাংলাদেশের ভিতরে আছি না আমি রাশিয়া আছি, আমি কইতারি না। একটু আওয়াজ টাওয়াজ করলে বোঝা যাবে, আমার কথা বুঝেন। আপনাদের বাড়িতে মেহমান আসলে আপনারা কি দেইকা দৌড়ায় চইলা যান নাকি টাইনা কাছে নেন? জোরে বলেন। হ্যাঁ, আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেহমানকে দেখা এত জোরে চিৎকার মারলেন। চিৎকার মেরে আমার বাবা দয়াল নবীজির কদমের নিচে পয়সা গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ফাতেমা রে, ও ফাতেমা, কিসের কারণে কানলা? কিসের কারণে চিৎকার মারলা রে মা? ফাতেমার কান্না আরো বাইরা গেল। ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমি এমন একটা মেহমানের চেহারা দেখলাম গো নবী, এইরকম মেহমান আমি ফাতেমার জিন্দেগিতে দেখি নাই। আল্লাহু আকবার বলেন। এইরকম মেহমান
আমি ফাতেমার জীবনে দেখি না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ফাতেমা রে, ওরে ফাতেমা, মেহমান কি দেখলা? ফাতেমা ডাক দে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মেহমানের দিকে তাকাইলাম গো নবী, আমি যখন ফাতেমার দিকে, আমি যখন মেহমানের দিকে তাকাইলাম, এত বিশ্রী চেহারা, এত কালো চেহারা, এত কচ্ছির চেহারা, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেই মেহমানরে দেখলে বড় ভয় লাগে, যেই মেহমানকে দেখলে বড় খারাপ লাগে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেই মেহমানের পাও হইল জমিনে, যেই মেহমানের পাও হইল জমিনে, যার মাথা দেখা যায় নবী আসমানে, এইরকম ভয়ঙ্কর চেহারার মেহমান আমি ফাতেমার জীবনে দেখি না। ইয়া রাসূলুল্লাহ, তারে দেখে আমার ভয় লাগলো, ভিতরে ভয় আসলো, যেই কারণে চিৎকার মেরে আপনার কদমের কাছে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী গো, আপনার বাড়ির মেহমান, আপনি বলেন ওই মেহমান কিসের কারণে আইলো? ওই মেহমানের নাম কি নবী? আমি ফাতেমা আপনার কাছে জানতে চাই। ফানি উমদার বাবারা, এই মেহমানের পরিচয় আপনারা জানতে চান কি চান না? ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই মেহমানের পরিচয় আপনার কাছ থেকে জানতে চাই। মনটা একটু নরম করেন, দিলটা একটু নরম করেন, একটু বসে কথা শোনেন। আল্লাহর নবীর চোখ থেকে পানিগুলো ঝরঝর করে জমিনের মধ্যে ছেড়ে দিল। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ফাতেমা রে, ও ফাতেমা, এইটা এমন একটা মেহমান রে মা, এটা এমন একটা মেহমান, ও ফাতেমা, ওই মেহমানের বৈশিষ্ট্য তুমি জানোনি? ওই মেহমানটা যে বাড়ির মধ্যে যায়, যে বাড়ির মধ্যে যায়, কালি হাতে যায়, কালি হাতে ফিরে আসে না। ওই মেহমানটা যার বাড়িতে যায়, যেই গ্রামের মধ্যে যায়, যেই সমাজের মধ্যে যায়, ও আমার ফানি উমদার বাবা, এই মেহমানটা আপনাদের ফানি উমদার উত্তর পাড়ার জমিনেও আসে, কিন্তু কালি হাতে আসে, কালি হাতে যায় না। ওই ফানি উমদার জমিনে রে, ওই মেহমান ঘরের মধ্যে আইসা কার জানে মা লইয়া যায়, কার জানে বাবা লইয়া যায়, এলাকার মুরব্বী লইয়া যায়, এলাকার চেয়ারম্যান লইয়া যায়, এলাকার মেম্বার লইয়া যায়। ও ফানি উমদার বাবা কালি হাতে আসে, কালি হাতে ফেরতে যায় না। এই মেহমানটা আপনাদের মা লইয়া যায়, বাবা লইয়া যায়। এই জান্নাতের বাগানে অনেক এতিম সন্তানেরা বৈশা রইছেন, অনেকের মা নাই, বাবা নাই রে। এই জান্নাতের বাগানে এমন এতিম সন্তান বৈশা গেলেন, অন্তরে দাউ দাউ করে আগুন জ্বলে রে। মা হারায়া বৈশা গেলেন, বাবা হারায়া বৈশা গেলেন। এইরকম লোক এই জায়গায় আছে না নাই? মা হারা বাবা হারা আছে না নাই? আমার বাবা কি দিয়া বুঝাইলাম, কি দিয়া বুঝাইতাম রে। অনেক এতিম সন্তান কতদিন ধইরা মা ডাকতে পারে না, বাবা ডাকতে পারে না রে। কত এতিম সন্তান কতদিন হয়ে গেল বাবা দেখে না, মা দেখে না। এই মোবাইল দিয়া লন্ডন থেকে ভিডিও কলে কথা বলা যায়, ফ্রান্স ইটালি থেকে কথা বলা যায়, বিভিন্ন রাষ্ট্র থেকে কথা বলা যায়, নেটের কালেকশন আছে। কিন্তু রে ফানি উমদার বাবা, আপনার ঘরের পাশে কবর, আপনার মা ঘুমায়া গেছে, আপনার বাবা ঘুমায়া গেছে। একটা দিনের জন্য তো জানতে পারলা না তোমার মা কেমন আছে রে, বাবা কেমন আছে। যে মা 10 মাস 10 দিন গর্ভে তোমাকে রেখেছে, আরে 10 মাস ও 10 দিন মায়ে গর্ভ দিছে, তাই
আরে রক্ত মাংস খাইয়াই আমি ববে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, আরে শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। ঠিক না ঠিক বলে? আমার কথা মনে বুঝেন না আপনারা? আরে 10 মাস 10 দিন মায়ে, আপনারা অনেকে চিন্তা করতেছেন এই গ্যাপটা কেড়ে রয়েছে, এই গ্যাপটা আমি রাইখা দিছি কেন জানেন? এর স্পেশাল কিছু মানুষ বসবে। মারহাবা কইন। মানুষের মধ্যে স্পেশাল আছে না? আচ্ছা কথা কয় না, আছে না নাই? এই স্পেশাল মানুষগুলো এখানে বসবে, তারা চা খাওয়াত গেছে, পান খাওয়াত গেছে, ঠিক না? অনেকে আছে না? না আপনাদের পানি উন্দাতে বিড়ি সিঁড়ি কেউ হয় না? হ্যাঁ, বিড়ি সিঁড়ি খাইন না? আমার দিকে চাই আসে, যারা আসি দে বুঝবেন তারাও মোটামুটি আছে, লাইনও আছে। না খাওয়াটা বালা, চেষ্টা করবেন না খাইতেন, না খাইলে ভালো। বিড়ির সিগারেটের নিচে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য বড় ভালো। হ্যাঁ আচ্ছা, জবাব দিন না কেন? আমি এটা বুঝি না। আমি খবরস্থান ওয়াজ করতেছি, আমি খবরস্থান ওয়াজ করি, মুর্দা অন্য আওয়াজ করে না। আপনার কি মুর্দা না জিন্দা? জিন্দা হইলে বলেন ওই জায়গার মধ্যে বিড়ির মধ্যে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক না বেরিয়ে বলেন? ধূমপান যেই ব্যক্তি খাইব, যে ব্যক্তি ধূমপান করবো আল্লাহ পাক তার মনে 20 বছরের জায়গা 40 বছর হায়াত বানায় দেয় না? আরো টাইম না আরো কমে কমে, শ্বাসকষ্ট হয়, ক্যান্সার ব্যাধি রোগ হয়। এরপরে দীক্ষাও আমরা খাই। ওই আরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে টাই, আরে রক্ত মাংস খাইয়া আমি ববে আইলাম ভাই, আরে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। মায়ের প্রসবের কালে আরে বুকু বেসে যায় নয়ন জলে রে, ঠিক না বেঠিক? আর যারা বলেন ঠিক না বেঠিক? আরে মায়ের প্রসবের কালে আরে বুকু বেসে যায় নয়ন জলে রে, আরে সন্তানের লইয়া কুলে, সন্তানের লইয়া কুলে মুবুলে তো সবে যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ঠিক না বেঠিক? আর ল্যাংড়ায়া তোর কানা কোরা হইলে পরে ছেলে, আর দোলা পয়সা তব মায়ের টান দিয়া লয় কোলে, ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? আরে ল্যাংড়ায়া তোর কানা কোরাও হইলে পরে ছেলে, আরে দোলা পয়সা তব মায়ে টান দিয়া লয় কোলে, আরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাকি ফেলে, হাজার দোষ ডাকিয়া মায়ে তব পালে, আরে মায়ের প্রসবের কালে আরে বউ বেসে যায় নয়ন জলে রে, আরে সন্তানের লইয়া কুলে, সন্তানের লইয়া কুলে বলে তো সবে যন্ত্রণা, দুঃখের দহর দি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটা জবানও বন্ধ রাখবা না, সকলে আওয়াজ করে মহব্বতে পড়েন না আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আমার
পানি উমদা উত্তর পাড়ার বাবারা, আমি বলতে চেয়েছিলাম আল্লাহর নবী ডাক দেয়া কই ফাতেমা, ও ফাতেমা রে, ওই মেহমানটা কালি হাতে আয়, কালি হাতে যায় না, কার মা লইয়া যায়, কারো বাবা লইয়া যায়। এই মেহমানের নাম হইল মালাকাল মাউত হযরতে আজরাইল। ওই মালাকাল মাউত আজরাইল আল্লাহর নবী ডাকে দিয়া বলেন ফাতেমা, এই মেহমানের নাম হইল আজরাইল। আচ্ছা বাবা, আজরাইলের নামটা শুনলে বড় ভয় লাগে না? ভয় লাগে, ডর লাগে না? ডর লাগে। ভয় লাগে রে। তারপরও এই জীবনটার কোনো গ্যারান্টি নাই। এই গ্যারান্টি ছাড়া জীবনের মধ্যে অনেকের স্বপ্ন ইটালি যাইব, অনেকের স্বপ্ন আমি ফ্রান্স যাব, লন্ডন যাব, রাশিয়া যাব রে, আমি ইউরোপের কান্ট্রিতে যাব। এই শিওর না, এই গ্যারান্টি ছাড়া জীবনের মানুষের কত স্বপ্ন। আমি আউশকান দিতে একটা মার্কেট করব, আমি একটা বিল্ডিং করব, কথা কোন না, কত স্বপ্ন, অথচ এই জীবনের কোনো গ্যারান্টি যারা কোন কোনো গ্যারান্টি নাই। কিন্তু আশা তো আছে। কি আছে? আশা আছে। এই যে গত বছর এই প্রোগ্রামের সভাপতি ছিল যিনি, উনি কি ভাবছে যে এই বছর উনি মাহফিলটা হবে? মাহফিলের গতিতে মাহফিল হচ্ছে, কিন্তু সভাপতি নতুন আরেকজন, উনি নাই, মা নাই, বাপ নাই। আমরা কি থাকবো? যেরকম থাকবো? যদি না থাকি, ওই কবর, যেই কবর বড় ভয়ঙ্কর, যেই হাসর বড় মারাত্মক, যেই মিজান এক কিঞ্চিত পরিমাণ আমলও যদি তোমার আমল নামাই থাকে, সেইটাকে ওজন দেওয়া হবে। সামান্যতম পাপও যদি তুমি করে থাকো, সেইটার ওজন করা হবে। ফুলসিরাতের পুল 30,000 বৎসরের রাস্তা। সুবহানাল্লাহ, আর জোরে বলি না? এটা কি পদ্মা সেতুর মতো, যমুনা সেতু, আপনাদের সিলেটের রানীগঞ্জের সেতু, সুরমা নদীর সেতু না। 30,000 বৎসরের রাস্তা। ওই ফুলসিরাতের পুল হীরার চেয়ে ধার, ধারালু চুলের চেয়ে চিকন। সুবহানাল্লাহ কয় না? আমার পানি উমদার বাবারা, মনটা একটু একটু নরম করে কথাগুলো শোনেন। আপনি যদি এখান থেকে হাঁটা শুরু করেন, আপনারা যারা যুবক আছেন বা মুরব্বী আছেন, আপনারা বলেন এই পানি উমদা উত্তর পাড়া থেকে যদি আপনি এখন হাঁটা শুরু করেন, শায়েস্তাগঞ্জে যেতে হাঁটতে কতক্ষণ সময় লাগবে? 2 ঘন্টা বলেন, 3 ঘন্টা বলেন। আপনি যদি হাঁটা শুরু করেন, যাইতে পারবেন না? পারবেন না? পারা যাবে। আচ্ছা, আপনি যদি 2 ঘন্টায় শায়েস্তাগঞ্জে যান বা 3 ঘন্টায় শায়েস্তাগঞ্জে হেঁটে যান, আপনি যদি 30 বছর হাঁটেন, তাহলে কই যাইবেন? কথা কয় না, কোন হিসাব আছে? এখান থেকে অনেক মানুষ ইন্ডিয়া, কেরালা থেকে মদিনায় হজ করছে না? শিহাব চত্বর নামে একটা ছেলে, উনি নিয়ত করেছে হেঁটে হজ করবে। 9 মাসের ভিতরে সেই কেরালা থেকে মদিনায় চলে গেছে। 1 বছরও লাগা নাই। কয় মাস লাগছে? 9 মাস সে হেঁটে হজ করেছেন। এখান থেকে যদি মদিনায় 9 মাসে যেতে পারে, ধরেন 1 বছর সময় লাগছে, তাইলে
1000 বৎসর আপনি যদি হাঁটেন তাহলে আপনার পুরা পৃথিবী শেষ হয়ে যাবে, কিন্তু বছর শেষ হবে না। এর মানে বুঝেন ফুলসিরাতের ফুল লম্বা কতটুকু। তাও আবার চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধার। ওই ফুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম। কি থাকবে? জাহান্নামের অগ্নিকুণ্ড, আগুন। যদি পড়ে যান তাহলে জাহান্নাম। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটি মানুষকে ফুলসিরাতের পুল যেন পার হওয়ার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আর যারা আমিন কইলেন না, মনে মনে চিন্তা আছে যে ফুলসিরাত মনে পার হওয়া সম্ভব না, সকলে বলেন আমিন। আল্লাহ যেন মিজানের পাল্লায় আমাদের নেকের ওজনটা ভারী করে দেয়। আমিন বলেন। আমার যুবক ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে কই ফাতেমা রে, ও ফাতেমা, ওই মেহমানের নাম হইল আজরাইল। এটা কেমন আজরাইল রে ফাতেমা? তোমার বাবাকে নেওয়ার জন্য এসেছেন। আজরাইলকে অনুমতি দেওয়া হলো। আজরাইল অনুমতি পাইয়া দয়াল নবীজির হুজরা মুবারকে ভিতরে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, ওই আজরাইল ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ কইরা নবীরে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও পানি উমদার বাবা, ও নবীগঞ্জের বাবা, আজরাইলে নবীরে সালাম দেয়। আর আমরা সালাম দিলেই বেদাত। কথা কন। আমরা সালাম দিলি কই বেদাত, তাহলে আজরাইল মনে হয় বেদাত করছে। হ্যাঁ, আমার যুবক ভাইরা, আল্লাহর নবীকে সালাম দিলেন। আজরাইল ডাক দিয়া বলেন, আজরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আল্লাহ আমারে পাঠাইছে, আল্লাহ আমাকে পাঠাইছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কি কারণে পাঠাইছে? ইয়া রাসূলুল্লাহ, 63 বৎসর জিন্দেগির হায়াত আপনার শেষ, যেই কারণে আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আছে। আপনি অনুমতি দিলে গো নবী, আপনি অনুমতি দিলে আপনার রূহ কানা কবজ কইরা আমি মাওলার দিদারে নিয়ে যাব। জবান খুলে বলবেন নাকি আল্লাহু আকবার? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনি অনুমতি দিলে আপনার রূহ কানা কবজ করব। আর যদি অনুমতি না দেন, আমার আল্লাহ অপশন দিয়েছেন, যদি আপনি যেতে না চান, আমার আল্লাহ হায়াত বাড়ায়া দিব। ও পানি উমদার বাবা, আল্লাহর নবী কি আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠাইছে, যদি আপনার ভালো লাগে আপনি থাকবেন, আর যদি আল্লাহ হুকুম করেছেন চলে যেতে চান, তাহলে আপনি চলে যাবেন। এখন আপনারা বলেন, অপশন হইল থাকতে পারবে আবার চলে যাবে, ঠিক না? আজ পর্যন্ত আপনাদের পানি উমদাদ আজরাইল কইছে নি, ভাই সাহেব আমি দিয়েছিলাম আপনারা নিতাম, আপনার মনটা কিতা চায়, যাইতেন না রইতেন? পানি উমদার মানুষ কি কইব যদি কইতো? কথা কই না কেরে? ওই যে কমিটির একজনে কইছে খাওয়া যাইতো না। মানে আজরাইল যদি এইরকম অফার দিত, পানি উমদার কথা বুঝুন না আমার, যদি পানি উমদাতে আইসা আজরাইল কইতো, ও পানি উমদার ভাই সাহেব আমি দিয়ে আইসলাম, আপনার হায়াত শেষ, অন আপনি যাইতেন নি না রইতেন, তখন পানি উমদার ভাই সাহেব কি কইব? অফার যখন পাইছি আর সাইরা লাভ নাই, 10 টাকা দিয়া যদি কয় 100 জিবি এমবি, ও আরেকজন সুবহানাল্লাহ, এমবির কথা হইল সুবহানাল্লাহ, 10 টাকা দিয়া যদি কয় 100 জিবি এমবি দিব 10 টাকাতে, গড়ের চাল চুরি করবো, এরপর অফার ছাড়তো না। কথা বলেন ঠিক না ঠিক?
তার কারণ হইল 100 জিবি বাবা রে বাবা, 1 মাসের এমবি যদি কেউ ল মিনিট আর এমবি তাহলে 600 700 800 টাকা লাগে, ঠিক না? আর তারপর আবার 35 40 50 জিবি 60 জিবি 700 800 টাকা। আর ওই অফার যদি 100 জিবি 10 টাকায় ভা, তে হে কি ডিম চুরি করতো না? ডাক দিয়া বলেন মনোযোগ, যদি ইমাম সাহেবরে কইতো আজরাইলে যে ইমাম সাহেব ভালো শুননি, যে ভালোই, আপনি কিতা কই যাইতেন নি? কর না, ইমামতি খালি শুরু করছি, কথা কই না? যদি আমারে কইতো শামিম রাজা সাহেব কিতা যাইতেন কেন, আমি না খালি বয়ান শুরু হইছে, যাইতাম না। আর যেটি লেখাপড়া করে আমার বড় আশা আছে বাহিরে গিয়ে আমি ডিগ্রি লাগাবো, ডিগ্রি লাগাইয়া টিয়া পয়সা রুজি করি, এরপর আয়ো। মানে মিনিমাম এমন একটা আইডিয়া দিব যে তুমি এমন সময় আসো, এরপর টিয়া পয়সা লাগলে আমি দিব না। তার কত লন্ডনী আছেন আপনাদের, কথা কই না করে, কত লন্ডনী আপনাদের এরিয়াতে আছে হিসাব নাই। এক এক লন্ডনী কইব কত টাকা লাগবে, এই কত টাকা লাগবো আজরাইল নে, যত টাকা লাগে না, এরপরে 50 বছরের ভিতরে আইস না, ঠিক না বেঠিক বলেন? কিন্তু জানো কি জানতে পারো, বোঝো কি বুঝতে পারো, নীল আকাশে গভীর রাতে চন্দ্র জ্বালাই কে, সাত সকালে পূর্ব দিকে সূর্য ওঠাই কে, জানো কি জানতে পারো, বোঝো কি বুঝতে পারো, নীল আকাশে গভীর রাতে পৃথিবী জ্বালাই কে, নীল আকাশে গভীর রাতে পৃথিবী জ্বালাই কে, সাত সকালে পূর্ব দিকে সূর্য ওঠাই কে, সাত সকালে পূর্ব দিকে সূর্য ওঠাই কে, কে ওঠায়? জোরে বলেন কে ওঠায়? আমার ভাইরা ও বন্ধুরে, আজরাইল কয় আপনার দুইটা অপশন গণবি, মনোযোগ, আপনার দুইটা অপশন গণবি, যদি আপনি থাকতে চান আল্লাহ হায়াত বাড়াইয়া দিব, আর যদি আপনি আল্লাহর যাওয়াকে পছন্দ করেন এই মুহূর্তে আপনার রোহকান আমি কবজ করব। এই পানিউমদের বাবা, আপনারা সকলে জবান খুলে পড়েন না, আমার আল্লাহর পছন্দই নবীর পছন্দ, নবীর পছন্দই আমার আল্লাহ পাকের পছন্দ। আমার নবী ডাক দিয়া বলে আজরাইল, ও আজরাইল রে, আমার আল্লাহ যেহেতু যাওয়াকে পছন্দ করেছেন, আমি নবী থাকতে চাই না রে, আমি নবী আল্লাহর ডাকে সাড়া দিয়া মাওলার দিদারে যাইতে চাই। আল্লাহু আকবার বলে, আমি আল্লাহর দিদারে যেতে চাই। এখন আজরাইল ডাক দেয়া কয়, তা হইলে আমি রূহ কবজ করা শুরু করি। আমার নবী কয় একটু দাঁড়া, সুবহানাল্লাহ, একটু দাঁড়া, আমার প্রশ্ন আছে একটা। আজরাইল ডাক দেয়া কই কি আবার প্রশ্ন গো নবী? আল্লাহর নবী ডাক দেয়া কয় আমার যে নিবা রাখবা কই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তো প্রেমের খেলা চলে আসলো, প্রেমের আলোচনা রে ও পানিউমদার বাবা। আর আধা ঘন্টা আলোচনা করলে কি আপনাদের অসুবিধা হইব? অসুবিধা হইব? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মনোযোগ, আল্লাহর নবী ডাক দিয়া বলেন আজরাইল, এই আমারে যে নিবা রাখবা কোন জায়গায়? আজরাইল কইটা তো আমি জানি না, সুবহানাল্লাহ, এখান তো আমি জানি না। কথা হইলে রুহুনিতে আইসো কেন? এখন তো আজরাইল দাঁড়াই রইছন, কি কইব?
আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল যা যা যাও। আজরাইল এই জায়গায় আটকায়া গেছে, জিবরাইল তুমি যাও আমি আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আইসা নবীরে সালাম দেয়। আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, ঠিক না? জিবরাইল আইসা নবীরে ডাক দেয়া কই নবী গো, ও গো মায়ার নবী দয়ার নবীজি, আপনি প্রশ্ন করেছেন আপনাকে রাখবে কোন জায়গায়? আমার আল্লাহ আমাকে বইলা দিছে গো নবী, আপনাকে রাখবে আল্লাহর আরশের ডান পাশে। এ আওয়াজে মানি না, জোরে বলেন, মহব্বতে বলেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ হুকুম করেছেন গো নবীজি, আপনাকে রাখবে আমার আল্লাহর আরশের ডান পাশে। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল আমি তোমার কাছে জানতে চাই, আল্লাহর গিয়া জিগাও আমার উম্মতেরা আরশের ডান পাশে যাইতে পারবনি? আমার উম্মতেরা আরশের ডান পাশে যাইতে পারবনি। নবীর রওজা শরীফ, এটা সাউন্ড একটু বাড়াই দাও, এটা একটু হাতটা তোলেন একবারে। আর আমি বইতে বইতে একবার শরীরে বেতাল হয়ে গেছে, একটু লড়া দিন না। একটা গজল, সুন্দর একটা গজল, সাউন্ডটা বাড়াই দাও সুন্দর করে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো দেনা, দিদার দাও গো আরশের মেঘমন করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, মোর কামলিওয়ালা, ওগো মদিনাওয়ালা করুণা, ওগো করুণা, দিদার দাও গো মদিনা, দিদার দাও গো পৃথিবীর কত কালিম কত গিরেছি, কম শিব দুঃখ তো পেয়েছি, রওজাতে গেলে আর দুঃখ থাকে না, রওজাতে গেলে আর দুঃখ থাকে না, দিদার দাও গো মদিনা, দিদার দাও মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন